মুয়াজ্জিন সবার আগে ঘুম থেকে উঠিয়া ফজরের সময় মাইক্রোফোন হাতে নিয়া ও তার পেটের জন্য তোমাদের ধান্দায় আওয়াজ দেয় না, একটা আওয়াজই দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো আমি মালিকের ঘরের ভিতরে আসো, আমার আল্লাহর ঘরে ইবাদতে মশগুল হয়ে যাও। কিন্তু আমি বড় ব্যবসায়িক, আমি বড় টাকাওয়ালা, আমি বড় ক্ষমতাওয়ালা, আমার অহংকারের শেষ নাই। আমার ছেলেটা আমেরিকা থাকে, আমার ছেলেটা বিদেশে থাকে, বড় বড় কম্বল পাঠাইছে, আমার ঘরে এয়ার কন্ডিশন এসি লাগানো, আমার ঘরে বক্স খাট, আমি আরাম পাইয়া কম্বল মুড়ি দিয়া ঘুমাই। আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সুযোগ হয় না, এমন মুসলমান বড় খাতায় আছে না? এরপরেও নিজাম বন্ধ করে নাই আল্লাহ তাআলা, এরপরেও ডাকা বন্ধ করে নাই আল্লাহ তাআলা, ফজরে ডেকে পায় নাই আমার আল্লাহ, কিন্তু ডাকা বন্ধ করে নাই আল্লাহ তাআলা। আবার যোহরের সময় মুয়াজ্জিন লাগায়া ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো, ফজরে আসতে পারো নাই, যোহরে আসো। না না, তুমি আর আমি দুনিয়ার ব্যস্ততা, কাস্টমার দোকানে বেড়ে গেছে, তোমার জমিনের কাজ কাম করতেছি, পরিবহন চালাচ্ছি, আমি বড় চাকরিজীবী, আমি বড় ডক্টর, আমি বড় ইঞ্জিনিয়ার, মসজিদে যাওয়ার সুযোগ হয় না। আমার আল্লাহ কিন্তু এরপরেও ডাকা বন্ধ করে নাই, যোহরে আসতে পারো নাই, বাধা নাই, আমার আল্লাহ আবারও মুয়াজ্জিন লাগায়া ডাকে আসরের সময়, হাইয়া আলাস সালাহ, আসো, আমি আল্লাহর ঘরে আসো। না না, তুমি আর আমি দুনিয়ার ব্যস্ততায় পড়িয়া আসরের সময় মালিকের ডাকে সাড়া দেওয়ার সুযোগ হয় নাই, আমার আল্লাহ কিন্তু এরপরও ডাকা বন্ধ করে নাই। আবারও মাগরিবের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, হাইয়া আলাল ফালাহ, আসো, আল্লাহর ঘরে আসো। না না, তুমি আর আমি দুনিয়ার ব্যস্ত, বাজার ঘাট নিয়ে ব্যস্ত, আমার মালিকের পায়ে সেজদা দেওয়ার সময় হয় না, আমার আল্লাহ কিন্তু ডাকা বন্ধ করে নাই। আবারও এশারের সময় আমার আল্লাহ মুয়াজ্জিন লাগায়া ডাকে, হাইয়া আলাস সালাহ, ওই কবরের খবর বেশি ভালো না, আমি মালিকের পায়ে সেজদা লাগায়া ইবাদত করিয়া কবরের ভিতরে যাও। বান্দা বান্দি এভরিডে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তোমারে আমারে 5 বার আল্লাহ তাআলা ডাকে, তুমি আর আমি এতই ব্যস্ত, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সুযোগ হয় না। ফেরেশতারা আমার আল্লাহর কাছে বিচার দেয়, নালিশ করে, মাওলা আপনাকে আগেই নিষেধ করেছিলাম এদেরকে দুনিয়াতে পাঠাইন না, এরা দাঙ্গা লাগাবে, এরা দাঙ্গা হাঙ্গামা করবে, এরা আপনার পায়ে সেজদা দিবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বার আপনি এদেরকে ডেকেছেন, এরা আপনার ঘরে সাড়া দেয় নাই, এদের আমলনামায় গুনাহ লেখা শুরু করে দে। আমার আল্লাহ রহমান নামের কসম খায়া ডাক দিয়া বলে, ও মালায়েকা ফেরেশতারা একটু অপেক্ষা করো, দেখিনি এরা এসাতে আসতে পারে নাই। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আমি আল্লাহর কাছে এসে জীবনের গুনাহ ক্ষমা চাই কিনা, আমি আল্লাহ বলে স্বীকার করে কিনা। না না, এশারের পরে তাহাজ্জুদেও তোমারে আমারে পাওয়া যায় না। এবার ফাইনাল ফেরেশতারা ডাক দিয়া বলে, মাওলা আপনার বান্দা বান্দিকে তো পাওয়া গেল না, 6 বার আপনি দেখেছেন এরা আসে নাই, এদের আমলনামায় গুনাহ লেখা শুরু করে দেই। আল্লাহ তাআলা ডেকে বলে, অপেক্ষা করো, দেখিনি এরা শুক্রবারে আসতে পারে নাই, শনিবারে আসে কিনা, শনিবারে আসতে পারে নাই, রবিবারে আসে কিনা, রবিবারে আসতে পারে নাই, সোমবারে আসে কিনা, সোমবারে আসতে পারে নাই, মঙ্গলবারে আসে কিনা, মঙ্গলবারে আসতে পারে নাই, বুধবারে আসে কিনা, বুধবারে আসতে পারে নাই, বৃহস্পতিবার। এবার আমার মালিক নিজে 7ম আসমান ভেদ করিয়া আমার আল্লাহ নিজে 1ম আসমানে এসে কুদরতি 2টা হাত বাড়ায়া ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, কে রে অভাবী, কে রে ক্ষতিগ্রস্ত, কার
আর কি প্রয়োজন? দুনিয়ার কারো কাছে চাস না ভাই, আমি মালিকের কাছে চাও। আমার আল্লাহর কাছে কোনো কমতি নাই। আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ দিতে বাধ্য হয়ে যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও বড় খাতার বাপ ভাইরা, আমার আল্লাহ ডাকার পরে ডেকে বলে, পৃথিবীর মানুষ শুনো, তোমরা কি মনে করেছো? আফালা ইয়াতাদাব্বারুনাল কিতাব, তারা কারা যারা আমি আল্লাহ ডাকার পরেও আমার কিতাবের দিকে খেয়াল করে না? তারা কারা? তারা কত বড় গাদ্দার হয়েছে। ও নবী, আপনি তাদেরকে বলে দেন, আমি আপনাদের গাদ্দারতে আব্বা জানেরা পায়ে হাত ধরে শেষবারের মতো কলিজাটা নরম করিয়া আমার আল্লাহর আরেকটা বার মায়া লাগায়া একটা ডাক দাও না আল্লাহ, আরেকটা বার ডাক দাও না আল্লাহ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই। আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত শোনার পরে জবান থেকে আল্লাহু আকবার আওয়াজ তোলাটা, এটা হলো মুমিনের সবচাইতে বড় সৌন্দর্য। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে যত মাখলুক সৃষ্টি করেছে বাগান, খুব মনোযোগ, আল্লাহ তাআলা কোন প্রাণীর ব্যাপারে কোরআন নাযিল করেন নাই। কোন প্রাণীর জন্য আল্লাহ তাআলা নবী পাঠান নাই। কোন প্রাণীর জন্য আল্লাহ তাআলা কিতাব দেন নাই। কোন প্রাণীর জন্য আল্লাহ তাআলা শরিয়া দেন নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আশরাফুল মাখলুকাত এবং জিন জাতিকে সৃষ্টি করিয়া আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র দাসত্ব করবে, ইবাদত করবে। আওয়াজ দিয়া বলেন তো কার? মুসলমান আব্বা জানেরা, যে যেখান থেকে এসেছেন, আমি আপনাদের কাছে নতুন হইতে পারি বাজান, কিন্তু আমি অনেক পুরাতন মানুষ। কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমার মাধ্যমে কোন না কোন মসজিদের খেদমত নিয়েছে। আপনারাও পুরাতন, নতুনত্ব বাদ দিয়া পুরাতন হয়ে আপন হয়ে বলতে চাই, আমি যেই অ্যাঙ্গেলে যে কয়েক মিনিট আপনাদের খেদমতে রয়েছে, একটু আমার দিকে তাকাবেন। জীবনের গুনাহ ক্ষমা করাইয়া আজকে এই টার্মিনাল মসজিদ থেকে বাড়িতে যাইতে চান কারা কারা? একটু হাত তুলে আমার মালিকরে সাক্ষী দেন তারা তারা। আমার আল্লাহর একটা মায়া লাগায় ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, লজ্জা পাবেন না বাবা, একটু ডাক দেন না আল্লাহ। একটু মায়া লাগায় কলব দিয়া ডাক দেন আল্লাহ। জবান থেকে আওয়াজ তুলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটু মনোযোগ লাগায় দিবেন, কোন দিকে খেয়াল করবেন না, একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলেছেন, মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি মালিকের দাসত্ব করার জন্য। কিন্তু আজকে মানব জাতির ভিতরে সবচাইতে হিংস্র আমল তারা করছে। তারা মালিকের সাথে টেক্কা দেয়, আল্লাহর সাথে পাল্লা দেওয়া শুরু করেছে। আল্লাহ কি জন্য সৃষ্টি করলো, আল্লাহ কেন বানাইলো, ওই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। শুধুমাত্র দুনিয়ার ধান্দার পিছনে ব্যস্ত। আর যদি দাওয়াত দেওয়া হয় ভাইজান, সময় চলে যায়, চলেন না মসজিদে দেয়, ইবাদতে মশগুল হয়ে যায়। বক্তব্য একটাই, এখনো পর্যন্ত অনেক লম্বা সময় আছে, ওই সময় আসলে যাব, সময় আমার সামনে আছে। বক্তব্য এরকম দেয় কি দেয় না? আপনারা চালাক মানুষ, বড় খাতার মুসলমান ভাইয়েরা, খুব মনোযোগ।
লালমনিরহাটের মগজ বলা হয় বড়খাতাকে। যদিও আমি শহরের মসজিদে নামাজ পড়াই, খুব মনোযোগ লাগায় দিবেন। আল্লাহ তাআলা এই কথার উপরে অনেক মানুষগুলো বক্তব্য দিতে যাবে, মালিক বুঝলাম আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কিছু পণ্ডিত তো থাকে, কিছু গবেষক তো থাকবেই, এরা কায়দা করে আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা আপনি তো এখানে একটা প্রাণীর কথা বলেন নাই, বলছেন দুইটা প্রাণীর কথা, একটা হলো মানব জাতি আরেকটা হলো জিন জাতি। জানতে বড় ইচ্ছে হয়, আমরা বড় কথার মুসলমান, মাওলা আপনার কাছে প্রশ্ন আপনি উত্তর দেন। আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয়, আমরা আপনার কাছে মনোনীত নাকি জিন জাতি মনোনীত? দুইটা প্রাণীর কথা বলছেন, কারা আপনার কাছে গ্রহণযোগ্য? আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহর কাছে জিন জাতি মনোনীত না, আমি আল্লাহর কাছে আমার গোলামেরা আশরাফুল মাখলুকাতেরাই মনোনীত। আমার বড় খাতার চালাক মানুষেরা আল্লাহর কাছে আবার প্রশ্ন করে, মাওলা বুঝলাম আমরা আপনার পক্ষ থেকে মনোনীত, জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সবচাইতে মর্যাদা সম্পন্ন প্রাণী কারা, আমরা নাকি অন্য কেহ? যদি খোলাসা করে দিতেন আমল করতে বাধা থাকতো না। আল্লাহ তাআলা এবার আবার আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা জানায়া দেয়, গোটা পৃথিবীর ভিতরে আমি মালিক যত প্রাণী সৃষ্টি করলাম, সব প্রাণী থেকে আমি আল্লাহ বানি আদমকে মর্যাদা বেশি দিয়া দিলাম। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আমরা আল্লাহর পক্ষ থেকে মর্যাদা সম্পূর্ণ। আবার বড় খাতার মুসলমানেরা আল্লাহর কাছে কায়দা করে প্রশ্ন করে, মাওলা বুঝলাম আপনার পক্ষ থেকে আমরা মনোনীত, বুঝলাম আপনার পক্ষ থেকে মর্যাদান্বিত, আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয় আপনি তো কত সুন্দর প্রাণী বৃক্ষরাজি বানিয়েছেন। ঈদের পরে আমার সুযোগ হয়েছিল খুলনা বিভাগ সফর, আমি 8 দিন ছিলাম খুলনাতে। খুলনাতে যাওয়ার পরে দেখলাম, আমি খুলনার সেই পানখালি দাকব থানার ওই সুন্দর বনে যখন প্রবেশ করলাম, এত সুন্দর হরিণ দেখা যায়, কত সুন্দর সুন্দর পাখি দেখা যায়, কত সুন্দর সুন্দর প্রাণী দেখা যায়। আল্লাহর কাছে প্রশ্ন, মাওলা আপনি তো হরিণ কত সুন্দর বানাইছেন, টিয়া পাখি দেখতে সুন্দর, গাছের ফুল দেখতে সুন্দর, গাছের ফল দেখতে সুন্দর, জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে কোন প্রাণীটা সবচাইতে সুন্দর। এটা যদি বলতেন আমাদের আমল করতে ফায়দা হইতো, বুঝতে ফায়দা হইতো। আল্লাহ তাআলা দেখে বলে, বান্দা বান্দিরা কায়দা করে যেহেতু প্রশ্ন করেই ফেলেছো, শুনে নাও পবিত্র কালামুল্লাহর 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দেয়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা জানায়া দেয়, ফি থেকে আহসানি, সব মাখলুক থেকে আমি আল্লাহ মানব জাতিকে সুন্দর করে বানাইলাম, মানব জাতিকে মর্যাদা দিয়া দিলাম, মানব জাতিকে আদর্শ দিয়া দিলাম, মানব জাতিকে আমি আল্লাহ সব চাইতে সুন্দর বানাইলাম। এবার প্রশ্ন, মাওলা কেন বানাইলেন, কেন উত্তরটা কি? আল্লাহ তাআলা জানায়া দেয়, ইল্লা লিয়াবুদু, একমাত্র ইবাদত চলবে কার? আওয়াজ দিয়া কোন কার? আল্লাহ। সব প্রশ্নের উত্তর আল্লাহর পক্ষ থেকে পাইছি কি পাই নাই? আমরা শ্রেষ্ঠ, আমরা মর্যাদা সম্পূর্ণ, আমাদের দাম অনেক বেশি, কিন্তু আজকে মানুষগুলো এমন এমন কাজে জড়িত হয়ে গেছে, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাজ মানুষগুলোই করতেছে। কথা বলেন ঠিক না বাবা? এবার খুব মনোযোগ, ইবাদত করতে হবে আল্লাহ, এজন্যই আল্লাহ বানাইছে। কথা ঠিক। এই মসজিদ তৈরি করছে কমিটি বিন্দু, কে
কেন, উদ্দেশ্য কি? এখানে মুসল্লিরা আসবে, নামাজ পড়বে, এখান থেকে একটা হিস্সা তাদের আমল নামায় সওয়াব প্রবেশ করবে, ঠিক না? ঠিক না? এই উদ্দেশ্য করেই তো এত দামি জায়গায় আল্লাহর ঘর নির্মাণ হয়েছে। কথা বলেন ঠিক না বাবা? তো এবার আবার প্রশ্ন করে, খুব মনোযোগ দিবেন, আমি বয়ানটা প্রশ্ন উত্তরে বোঝানোর চেষ্টা করছি, সহজ হবে আপনাদের জন্য। খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগতেছে? তো এবার প্রশ্ন করে মালিক জানতে বড় ইচ্ছা হয়, আপনি বলেছেন আমরা শ্রেষ্ঠ, আমরা মনোনীত, আমরা উত্তম, সবকিছু বুঝলাম, আমাদেরকে বানাইছেন ইবাদত করার জন্য, কিন্তু আমরা ইবাদত করব কোথায়? বাজারে? আমরা কি ইবাদত করব মাঠে ঘাটে নাকি অন্য কোথাও? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিল্লাহ লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয়ই আমি আল্লাহ আউয়ালা বাইতিন, একটা ঘর নির্মাণ করেছি, লাল্লাযী বিবাক্কাতা, যেটা নির্মিত হয়েছে বাক্কা শহরে, বর্তমান যেটার নাম হলো মক্কা। মক্কাতে আমি আল্লাহ একটা ঘর নির্মাণ করেছি, ওই ঘরের ভিতরে আমার বান্দা বান্দিরা আসবে, বান্দা বান্দিরা এসে আমি মালিকের কাছে জীবনের গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। আল্লাহ তাআলা ডেকে বলে, প্রার্থনা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। পয়গম্বরে আরবি ডাক দিয়া কয়, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মতই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বড় খাতার বাপ ভাইরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না বাজান, লম্বা চোরা কোনো কথা বলে আপনাদের সময় নষ্ট করবো না, একটু মনোযোগ লাগায়া দিবেন। জীবনে বহু খতিব সাহেবের পিছনে নামাজ পড়েছেন, বেঁচে থাকলে আরো পড়বেন। জীবনে বহু ওয়াজ মাহফিলে বয়ান শুনেছেন, বেঁচে থাকলে আরো শুনবেন। জীবনে কত মোবাইলে বয়ান রেকর্ড করিয়া জীবনটা কাটায়া দিছেন, বেঁচে থাকলে আরো শোনার সুযোগ আছে। যদি আপনার নিয়তার উদ্দেশ্য হয় বয়ান শোনা, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি বাবা শোনো, জীবনে যদি উদ্দেশ্য হয় শুধুমাত্র বয়ান শোনা, জীবনে মাফ হবে না গুনাহ। এজন্য আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য আবারও আঙ্গুলটাকে সবাই উপরের দিকে তোলেন, জলদি করেন বাবা, আঙ্গুলটাকে সবাই উপরের দিকে করেন, এই চেহারাটাকে উপরের দিকে করো, মায়া লাগায়া একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ ডাক দিতে যাদের ভালো লাগবে বুঝবেন তারা ঈমানওয়ালা, তাদের কাছে শস্য দানা পর্যন্ত পরিমাণ ঈমান আছে। আরেকটা আবার ডাক দেন আল্লাহ, মনের মাধুরী দিয়া যতক্ষণ নিঃশ্বাস ধরে ডাক দেন আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য ঘর দিয়েছে। বড় খাতার মুসলমান খুব মনোযোগ, এবার ঘরের ভিতরে প্রবেশ করলো, করার পরে দেখে গোটা ঘরটা ফাঁকা। কিভাবে ইবাদত করবে, কাকে দেখে ইবাদত করবে? কারণ আল্লাহ তাআলা বানাইছে ইবাদত করার জন্য, কাউকে না কাউকে তো অনুসরণ করাই লাগবে। আল্লাহ তাআলা জানায়া দেয় কাকে অনুসরণ করবা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সর্বশেষ একজন স্পার্টম্যান পাঠায়া দিলাম। এই স্পার্টম্যানের সাথে আল্লাহ তাআলা এবার পরিচয় করায়া দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানা দেয়, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি আল্লাহ তোমাদের কাছে একজন স্পার্টম্যান পাঠাইয়া দিলাম, মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নবী পাঠাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে পথ প্রদর্শন করার জন্য। এবার বান্দা বান্দিরা ডেকে বলে, মাওলা ঘর পাইলাম, আপনার একজন স্পার্টম্যানও পাইলাম, কিন্তু বিধি নিষেধ, নীতিমালা, আদর্শওয়ালা ক্যাটালগ পাবো কোথায়? মোবাইল কিনতে গেলেও ক্যাটালগ পাওয়া যায়, কম্পিউটার কিনতে গেলেও ক্যাটালগ পাওয়া
পাওয়া যায়, একটা মাউস কিনতে গেলেও ক্যাটালগ পাওয়া যায়। এটা কিভাবে চালাবো, জীবনটাকে কিভাবে গড়বো, আল্লাহ তাআলা ডেকে বলে টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিছি। ও নবী আপনি জানায়া দেন, পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদের জন্য কি দিয়েছি। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা দেখে বলেন আমি মালিকের পক্ষ থেকে আয়োজনের কোনো ত্রুটি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের ইবাদতের জন্য কোনো আয়োজনের কোনো কমতি রাখি নাই। শুধুমাত্র তোমরা আসবা আর আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবা। খুব মনোযোগ, আমি প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি। বান্দা বান্দিরা এবার আবার আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা বুঝলাম আমরা কোরআন পেয়েছি, রাসূল পেয়েছি, ইবাদত করব, কিন্তু আমাদের তো পয়গম্বর চলে গেছে আজকে থেকে প্রায় 1450 বছর পূর্বে, আমরা কাকে দেখে দেখে ইবাদত করব? আমরা তো আরবি ভাষা পারি না, আমরা বাংলায় পণ্ডিত, আমরা ইংরেজি ভাষা ভালো জানি, আরবি ভাষা সম্পর্কে আমরা জানি না, আমরা কাকে দেখে দেখে ইবাদত করব? আল্লাহ তাআলার পয়গম্বর ডেকে বলে টেনশনের কোনো কারণ নাই, আমি পয়গম্বর চলে গিয়েছি তো কি হয়েছে, সাহাবাই কেরাম তো এসে দাওয়াত দিয়েছে, সাহাবাই কেরাম চলে গিয়েছে তো কি হয়েছে, তাবে তাবিঈন দাওয়াত দিয়েছে, তাবে তাবিঈন চলে গিয়েছে তো কি হয়েছে, আইম্মায়ে মুজতাহিদিন দাওয়াত দিয়েছে, সালফে সালিহিন দাওয়াত দিয়েছে, আইম্মায়ে মাসাদিদিন দাওয়াত দিয়েছে, আইম্মায়ে মাসাদিদিনের পরে উলামায়ে মুআক্খিরিন দাওয়াত দিচ্ছে। তাফসীর কারকরা বিভিন্ন জায়গায় প্যান্ডেলে প্যান্ডেলে এত নির্যাতিত হওয়ার পরও দাওয়াত বন্ধ করে নাই। কারণটা কি জানো? একটু লক্ষ্য করে তাকায়া দেখো আমার আল্লাহ কত সুন্দর আয়োজন করেছে। মসজিদের ভিতরে আমার মালিক 3 কিসিমের বান্দা সিটিং করেছে, 3 কিসিমের প্রতিনিধি লাগা দিছে। এক কিসিমের প্রতিনিধি খুতবা দিবে, জুমার দিন বক্তব্য দিবে, নামাজ পড়াবে। আরেক কিসিমের প্রতিনিধি 5 ওয়াক্ত তোমরা ঘরে আসলে নামাজ পড়াবে। আরেক কিসিমের প্রতিনিধি প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে আমি মালিকের নামের ঘোষণা দিবে মুয়াজ্জিন লাগাইয়া। আমার আল্লাহ তো কোনো ত্রুটি আনজামের ত্রুটি রাখে নাই। আমার আল্লাহ তো তোমারে আমারে ফজরের সময় সকলেই সমস্ত প্রাণী যখন ঘুমায়, মুয়াজ্জিন সবার আগে ঘুম থেকে উঠিয়া ফজরের সময় মাইক্রোফোন হাতে নিয়া ও তার পেটের জন্য তোমাদের ধান্দায় আওয়াজ দেয় না, একটা আওয়াজই দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসো আমি মালিকের ঘরের ভিতরে আসো, আমার আল্লাহর ঘরে ইবাদতে মশগুল হয়ে যাও। কিন্তু আমি বড় ব্যবসায়িক, আমি বড় টাকাওয়ালা, আমি বড় ক্ষমতাওয়ালা, আমার অহংকারের শেষ নাই। আমার ছেলেটা আমেরিকা থাকে, আমার ছেলেটা বিদেশে থাকে, বড় বড় কম্বল পাঠাইছে, আমার ঘরে এয়ার কন্ডিশন এসি লাগানো, আমার ঘরে বক্স খাট, আমি আরাম পাইয়া কম্বল মুড়ি দিয়া ঘুমাই। আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সুযোগ হয় না এমন মুসলমান বড় খাতায় আছে না? এরপরেও নিজাম বন্ধ করে নাই আল্লাহ তাআলা, এরপরেও ডাকা বন্ধ করে নাই আল্লাহ তাআলা, ফজরে ডেকে পায় নাই আমার আল্লাহ, কিন্তু ডাকা বন্ধ করে নাই আল্লাহ তাআলা। আবার যোহরের সময় মুয়াজ্জিন লাগায়া ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো। ফজরে আসতে পারো নাই, যোহরে আসো। না না, তুমি আর আমি দুনিয়ার ব্যস্ততা, কাস্টমার দোকানে বেড়ে গেছে, তোমার জমিনের কাজ কাম করতেছি, পরিবহন চালাচ্ছি, আমি বড় চাকরিজীবী, আমি বড় ডক্টর, আমি বড় ইঞ্জিনিয়ার, মসজিদে যাওয়ার সুযোগ হয় না। আমার আল্লাহ কিন্তু এরপরেও ডাকা বন্ধ করে নাই। যোহরে আসতে পারো নাই, বাধা নাই, আমার আল্লাহ আবার মুয়াজ্জিন লাগায়া ডাকে আসরের সময়, হাইয়া আলাস সালাহ, আসো আমি আল্লাহর ঘরে আসো। না না, তুমি আর আমি দুনিয়ার ব্যস্ততায় পড়িয়া আসরের সময় মালিকের ডাকে সাড়া দেওয়ার সুযোগ হয় নাই। আমার আল্লাহ কিন্তু এরপরও ডাকা বন্ধ করে নাই। আবারও মাগরিবের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, হাইয়া আলাল ফালাহ,
আসো আল্লাহর ঘরে আসো। না না, তুমি আর আমি দুনিয়ার ব্যস্ত, বাজার ঘাট নিয়ে ব্যস্ত, আমার মালিকের পায়ে সেজদা দেওয়ার সময় হয় না। আমার আল্লাহ কিন্তু ডাকা বন্ধ করে নাই। আবারও এশারের সময় আমার আল্লাহ মুয়াজ্জিন লাগায় ডাকে, হাইয়া আলাস সালাহ, আয় আয় আয়। ওই কবরের খবর বেশি ভালো না, আমি মালিকের পায়ে সেজদা লাগায়া ইবাদত করিয়া কবরের ভিতরে যাও। বান্দা বান্দি এভরিডে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তোমারে আমারে 5 বার আল্লাহ তাআলা ডাকে। তুমি আর আমি এতই ব্যস্ত, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সুযোগ হয় না। ফেরেশতারা আমার আল্লাহর কাছে বিচার দেয়, নালিশ করে, মাওলা আপনাকে আগেই নিষেধ করেছিলাম এদেরকে দুনিয়াতে পাঠাইন না, এরা দাঙ্গা লাগাবে, এরা দাঙ্গা হাঙ্গামা করবে, এরা আপনার পায়ে সেজদা দিবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বার আপনি এদেরকে ডেকেছেন, এরা আপনার ঘরে সাড়া দেয় নাই, এদের আমলনামায় গুনাহ লেখা শুরু করে দে। আমার আল্লাহ রহমান নামের কসম খায় ডাক দিয়া বলে, ও মালায়েকা ফেরেশতারা একটু অপেক্ষা করো, দেখিনি এরা এসাতে আসতে পারে নাই। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আমি আল্লাহর কাছে এসে জীবনের গুনাহ ক্ষমা চাই কিনা, আমি আল্লাহ বলে স্বীকার করে কিনা। না না, এশারের পরে তাহাজ্জুদেও তোমারে আমারে পাওয়া যায় না। এবার ফাইনাল ফেরেশতারা ডাক দিয়া বলে, মাওলা আপনার বান্দা বান্দিকে তো পাওয়া গেল না, 6 বার আপনি দেখেছেন এরা আসে নাই, এদের আমলনামায় গুনাহ লেখা শুরু করে দেই। আল্লাহ তাআলা ডেকে বলে, অপেক্ষা করো, দেখিনি এরা শুক্রবারে আসতে পারে নাই, শনিবারে আসে কিনা, শনিবারে আসতে পারে নাই, রবিবারে আসে কিনা, রবিবারে আসতে পারে নাই, সোমবারে আসে কিনা, সোমবারে আসতে পারে নাই, মঙ্গলবারে আসে কিনা, মঙ্গলবারে আসতে পারে নাই, বুধবারে আসে কিনা, বুধবারে আসতে পারে নাই, বৃহস্পতিবার। এবার আমার মালিক নিজে 7ম আসমান ভেদ করিয়া আমার আল্লাহ নিজে 1ম আসমানে এসে কুদরতি 2টা হাত বাড়ায়া ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, কে রে অভাবী, কে রে ক্ষতিগ্রস্ত, কার কি প্রয়োজন, দুনিয়ার কারো কাছে চাস না ভাই, আমি মালিকের কাছে চাও। আমার আল্লাহর কাছে কোনো কমতি নাই, আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ দিতে বাধ্য হয়ে যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও বড় খাতার বাপ ভাইরা, আমার আল্লাহ ডাকার পরে ডেকে বলে, পৃথিবীর মানুষ শুনো, তোমরা কি মনে করেছো, আফালা ইয়াতাদাব্বারুনাল কিতাব, তারা কারা যারা আমি আল্লাহ ডাকার পরেও আমার কিতাবের দিকে খেয়াল করে না, তারা কারা, তারা কত বড় গাদ্দার হয়েছে। ও নবী, আপনি তাদেরকে বলে দেন, আমি আপনাদের গাদ্দারতে আব্বা জানেরা পায়ে হাত ধরে শেষবারের মতো কলিজাটা নরম করিয়া আমার আল্লাহর আরেকটা বার মায়া লাগায়া একটা ডাক দাও না আল্লাহ, আরেকটা বার ডাক দাও না আল্লাহ। আমার আল্লাহ এবার ডেকে বলে, ওরা কি যৌবনের গরমে আমি আল্লাহর সাথে বিরোধিতা করে, ওরা কি ক্ষমতার লোভে বিরোধিতা করে, ওরা কি অর্থের লোভে বিরোধিতা করে, ওরা কি ইলমের পাওয়ারে বিরোধিতা করে, ওরা কি আলেম হয়েছে এজন্য বিরোধিতা করে। আমি নুরুল্লাহ আলবাসীর সারা দেশে বয়ান করি, এটা কি আমার অহংকার? আমার ইলমের অভাব নাই, আমি এখানে সেখানে দাওরা ইফতা পড়েছি, এটা কি আমার অহংকার? আমার আল্লাহ দেখে বলে, তারে জিজ্ঞাসা করো, সে কি আমার কিতাবের দিকে নজর বুলায় না? তারে যে আমি আল্লাহ কত কিছু দিয়েছি, কত নিয়ামত দিলাম, এটা বাদ দিয়ে আরেকটা প্রশ্ন করো, ও আমার উম্মতেরা, তোমরা কি দেখো নাই তোমাদের পূর্বপুরুষ কেউ পৃথিবীতে এখন জীবিত নাই? তুমিও তো একদিন থাকবা না, তোমার মা নয়, তোমার বাবা নয়, আজকে কিসের পাওয়ার, কিসের ক্ষমতা? ওই যে মায়ের কবর তোমার পাশে, কতদিন হয়ে গেল আজও পর্যন্ত মায়ের কবরে
কবরের পাশে দয়া খবর নাও না, ওই মা কি তোমার লালন পালন করে নাই? আজকে দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া, দুনিয়ার টাকার পিছনে পড়িয়া, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বিবির মায়া, ছেলের মায়া, দুনিয়ার মহব্বতে পড়িয়া আল্লাহর কোরআন পড়া ছেড়ে দিছ, আল্লাহর ইবাদত করা ছেড়ে দিছ। মসজিদে আসলে ভালো লাগে না, ইমামের কথা ভালো লাগে না। আব্বা জানেরা, আপনাদেরকে একটু আমি বলতে চাই, বলেন তো দেখি, ওই যে মা বাবা চলে গেছে, ওদের সিরিয়ালে আমরাও কি চলে যাব কি যাব না? আমাদেরও মরা লাগবে কি লাগবে না? মরার আগে সামানা, মরার আগে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কে কে প্রস্তুতি নিতে চান একটু হাত তুলে দেখা। আল্লাহ তুমি প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। তাহলে 2টা মিনিট প্রস্তুতির জন্য বাজান একটু মনোযোগ লাগায়া শেষবারের মতো আরেকটা বার ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, কলিজার মহব্বত নিয়ে আজকে গুনাহ মাফ করায়া মসজিদ থেকে বের হব, এই নিমিত্তে একটা ডাক দেন আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহর কাছে সিলিন্ডার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের এবার আমার দিকে তাকাও। আজকে এই মসজিদে এসেছি, একটা কি ওয়াদা করা যায়? হুজুর জীবনে বড় গুনাহ করে ফেলেছি, ক্ষমা হবে কিনা জানি না, তবে মনে মনে নিয়ত করে ফেললাম আজকে থেকে আল্লাহর ইবাদত ছাড়বো না। হুজুর বাড়িতে আপনিও যাবেন, আমিও যাব। আমার বাড়িতে আমার মা নাই, সামনে কুরবানি আসতেছে। আল্লাহ তাআলা বলেছে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হুজুর আমার আল্লাহ আদেশ করেছে, কুরবানি তো আমরা দিতে পারি নাই, এখন আমার সামর্থ্য হয়েছে আমি কুরবানি দিব, কিন্তু কুরবানির গোশত কারে খাওয়াবো? আমার মা নাই, আমার বাবা কুরবানি দিবার পারে নাই। হুজুর আমি কেমনে করে কুরবানি দিব? কুরবানি আমার বাবাও দিতে পারে নাই, কিন্তু আজকে আমার সামর্থ্য হয়েছে কুরবানি দিতে পারবো, কিন্তু কুরবানির গোশত কারে খাওয়াবো? আমার বাবা নাই। ওই বাবার কথা স্মরণ করে হইলেও নিজেকে পরিবর্তন করা লাগবে, ওই মায়ের কথা স্মরণ করা হলেও নিজের কাছে আল্লাহকে সঁপে দিতে হবে। আল্লাহর জন্য সঁপে দেওয়ার উদ্দেশ্যে 2টা ফোঁটা চোখের পানি ফালাইয়া আমরা নামাজে দাঁড়াইতে চাই। তারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখা। আল্লাহ আমি আমার কাজ করলাম, আপনি আপনার কাজ করে আপনাদের হাত নামান। আজকে চোখের পানি বের হয় না, কারণ গুনাহের কারণে কলবটা একেবারে ফসে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওই মা বাবার মতো তোমারও আমারও কবরের টেনে টেনে নিয়ে আসবে। আমি তো মাঝে মাঝে আমার আব্বার দিকে তাকায়া আব্বাকে ধন্যবাদ দেই। আপনার কপাল ধন্য, আপনার বড় ছেলেও আলেম, মেজো ছেলেটাও আলেম, আপনার ছোটটাও লেখাপড়া করতেছে। জানাজা পড়ানোর জন্য টানাটানি লাগবে, কে পড়াবে, কে কাঁধে নিয়ে কবরে যাবে? আমি বক্তা, সারা দেশে বয়ান করি, আমার মুসল্লির অভাব নাই, আমার ফ্যান ফলোয়ারের অভাব নাই, আমার বড়দের সাথে সম্পর্কের অভাব নাই, কত বড়দের হাতে হাত মিলাইছি, কিন্তু আমার ছেলে কি আলেম হবে? আমার কি কবরে নামাবে? আমার জানাজা কি পড়বে? আমার জানা নাই। আমি আমার বিবিকে, আমার মাকে বসাইয়া ডাক দিয়া বলি, বিবি তুই তো ইংলিশেও কথা বলতে পারো, তুই তো বাংলা লেখাপড়া জানো, কিন্তু আমার মা নিজের নামটাও লিখতে পারে না। আমার মায়ের মর্যাদা কত! মায়ের গর্ভে যারা পৃথিবীতে আসছে তাদের উসিলায় মা জান্নাতি হয়ে যাবে। তোর গর্ভ থেকে কি আমার কোন সন্তান এমন হবে? আব্বা জানেরা, দুনিয়ার কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। তুমি তোমার দেমাকে একটু আঘাত করো, তোমার জীবনটা কোন রাস্তায় পরিচালনা করছো, কোন দিকে যাচ্ছ, কি নিয়া কবরে যাইবা, আল্লাহ কেন পাঠাইছে, কি করতেছো, আর কি নিয়া কবরে রওনা দিবা। এই উদ্দেশ্য, এই দেমাক চিন্তা যদি মাথায় থাকে, আশা করি আগামী ভবিষ্যতে কোন মুসলমান মায়ের পুত নামাজ পড়া ছাড়া ঘরে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া
আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আজকে থেকে আল্লাহর সেই কথাটা স্মরণ করে আমরাও নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য আল্লাহর স্লোগান লাগাবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে, আমাদের মালিককে আমরা একমাত্র ইবাদত করব কার? আমাদেরকে খাওয়াই কে? আমাদের রিজিকের মালিককে, আমাদেরকে পরিচালনা করে কে? ওই আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভুল ত্রুটি ক্ষমা করে বক্তা শ্রোতা উভয়কে ইবাদতকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন।